হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজকের ক্লাসে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের কো হোস্ট। সো আজকে আমাদের সম্ভবত 17 নম্বর ক্লাস। আজকে 17 নম্বর ক্লাসে কি আছে আমরা যদি একটু দেখে আসি তাহলে জিনিসটা আরো একটু ভালো হবে। ওকে, লেটস গেট স্টার্টেড। সো আমরা যদি শিক্ষণ ওয়েবসাইটে একটু যাই, সো 17 নম্বর ক্লাসে মেবি আছে সিমিলার ওয়েব দ্বারা আপনি কিভাবে আপনার রিসার্চ করবেন, অডিয়েন্স রিসার্চ। যে গত ক্লাসে যে আমরা অডিয়েন্স সম্পর্কে কথা বলেছি, এই অডিয়েন্স রিসার্চটা আপনি কিভাবে করতে পারবেন এটা হয়তো বা দেখানো আছে। আমি একটু দেখি। হাউ টু ইউজ সিমিলার ওয়েব রিসার্চ ফর ইউর অডিয়েন্স। ওকে, আপনার অডিয়েন্স সম্পর্কে সিমিলার ওয়েব একটা ওয়েবসাইট। সো এটা সম্পর্কে দিয়ে আপনি কিভাবে অডিয়েন্স রিসার্চ করবেন, কি কি মেট্রিক্স আপনি মনে রাখবেন বা কি কি মেট্রিক্স আপনি নোট করবেন, সেটা এখানে বলা আছে বা এখানে আমরা আলোচনা করবো আজকে। তো এখন যে বিষয়টা হচ্ছে, যে সেই বিষয়টা হচ্ছে আপনার এই সিমিলার ওয়েব দিয়ে যে অডিয়েন্স রিসার্চ বলেন আর যাই বলেন, এইগুলা পেইড মেথডের জন্য প্রযোজ্য বেশি। তারপরেও আপনারা যদি ফ্রি মেথডে এটা কাজে লাগাতে পারেন, দেন আপনার কনভার্সন রেশিওটা অনেক ভালো হবে। তো চলুন আমরা দেখে আসি সিমিলার ওয়েবটা কি। সো কোর্স ক্লাস শুরু করার আগে আমরা সিমিলার ওয়েব সম্পর্কে একটু জানবো। হোয়াট ইজ সিমিলার ওয়েব, অর্থাৎ সিমিলার ওয়েবটা কি।
সিমিলার ওয়েব এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং ইন্টেলিজেন্স কোম্পানি, দ্য co-founded in 2007 offer or offer. It settles it sells for software as a product, software as a service, এটাকে আমরা বলি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, SOS বা SAS, SaaS প্রোডাক্ট যেটা আমরা বলি, an API product, custom reports and professional service, founded 2009. নাম্বার অফ এমপ্লয়ি 350, অর্থাৎ 350 জন এমপ্লয়ি আছে। এর মোটো হচ্ছে মার্কেট ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে অবশ্যই আপনারা বোঝেন যে গোয়েন্দা যেটাকে আমরা বলি, এই মার্কেটের ইন্টেলিজেন্স সম্পর্কে এটা আছে। ফাউন্ডার হচ্ছে অর অফার, নাম কি রে বাবু, অর অফার আর নীর চোহেন। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেট, লন্ডন, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমেও তাদের হেড অফিস আছে। তো সিমিলার ওয়েবে আমরা যদি একটু ঢুকি, আমরা সিমিলার ওয়েব সম্পর্কে একটু জানতে পারবো এবং ওইখান থেকে আমরা কিভাবে রিসার্চ করবো সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো। শুধুমাত্র আজকে আমরা সিমিলার ওয়েব না, আমরা সিমিলার ওয়েবের আরো কিছু, যেটা হচ্ছে সিমিলার ওয়েবের বিকল্প, সেটা হিসেবে আমরা কিন্তু ইউজ করতে পারি। তো এই সিমিলার ওয়েব ওয়েবসাইট ইউজ করার আগে আপনাকে এর প্রোডাক্ট কি কি আছে আপনাকে একটু জানতে হবে এখানে। তো প্রোডাক্টের ভিতরে আমি দেখতে পাচ্ছি ওয়েব ইন্টেলিজেন্স নামে এদের একটা প্রোডাক্ট আছে, অ্যাপ ইন্টেলিজেন্স নামে একটা আছে, সিমিলার ওয়েব ডিজিটাল ইনসাইট নামে একটা আছে, আপনার সিমিলার ওয়েব এপিআই অর্থাৎ অ্যাক্সেস কি যেটা, এটা একটা আছে, উইজেট নামে একটা অপশন আছে এদের, এটা ইউজ করতে পারেন। এরপর টপ ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য আছে। তো আমরা মোটামুটি ওয়েব ইন্টেলিজেন্সটা ইউজ করব, ঠিক আছে, ওয়েব ইন্টেলিজেন্সটা ইউজ করব। সিমিলার ওয়েব ডিজিটাল এটা সম্পর্কে আমরা একটু দেখবো। তবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওয়েব ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইটকে, ওই ওয়েবসাইটের পুরা যে আপনার ট্রাফিক বা আপনার যে ইটা, অর্থাৎ আপনার ওই ওয়েবসাইটের কতজন আসলো, কি অবস্থা, এগুলো সবকিছু আপনি এই সম্পর্কে জানতে পারবেন। তো এখন আমরা আমরা অনেকদিন আগে ইউজ করেছি এই সিমিলার ওয়েবটা, আমি জানি না সিমিলার ওয়েব এখনো তাদের ফ্রি সার্ভিসটা দিচ্ছে কিনা। ওকে, ওকে, সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ গুগল করি। এখান থেকে শিখুন, ওকে, হ্যালো। হ্যাঁ, ফার্স্ট সিঙ্গেল কাস্টম সাইট। ওকে, আমরা একটু দেখি, আমাদের এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। আমাদের এখানে যখন আপনি হচ্ছে একজন মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন, তারটা ইউজ করি, কোনো সমস্যা নেই। এটা অ্যাকচুয়ালি এটা আমার মোবাইল নাম্বার ইউজ করলেও সমস্যা নাই, কারণ এটা হচ্ছে আপনার যাবে একটা। আচ্ছা, আমার এটা ফোন নাম্বার আপনাদেরকে রিভাইভ করেই দিলাম, কোনো সমস্যা নেই, তবে কেউ ফোন দিন না। এটা আমার নাম্বার, ওয়ানটা উঠাই দিব। হোয়াট ইজ এর কোম্পানি ওয়েবসাইট, তো আমার কোম্পানি ওয়েবসাইট আমি দিলাম শিখন, এটাই দিলাম আমি আমার কোম্পানি ওয়েবসাইটটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, বলেন বিপ্লব। ওকে, আমি এখানে আবার এই দিয়েছি আমার ডেজিগনেশনটা কি, আমি ধরেন যে আমি ডেজিগনেশন হচ্ছে ট্রেনার। কোম্পানি সাইজ, আমার কোম্পানি হচ্ছে এজেন্সি। কোম্পানি সাইজ ধরেন 11 থেকে 50। কন্টিনিউ উইথ স্টার্ট, এটা হচ্ছে 7 দিনের জন্য আপনারা একটা ট্রায়াল পাবেন। হ্যাঁ, এটা 7 দিনের জন্য একটা ট্রায়াল পাবেন।
তো 7 দিন পরে আপনাকে এটা পেইড সার্ভিস দিয়ে নিতে হবে। তো আমরা 7 দিনের যেটা আছে আমরা এই 7 দিনের এটাই ট্রাই করে দেখবো। এখানে দেখেন 7 দিনের যে ইয়েটা আছে আমাদের এখানে অলরেডি আমার চলে আসছে, ঠিক আছে। তো চলে আসার পরে আপনি এখানে দেখেন বেশ কয়েকটা জিনিস আপনার আছে এখানে, আপনি এখান থেকে কি কি অ্যানালাইজ করতে পারবেন। তো আমরা ধরেন যে আমরা একটা হেলথ নিশ নিলাম, ঠিক আছে। তো হেলথ নিশ নেওয়ার পরে ওই হেলথ নিশের একটা যে কোনো একটা ওয়েবসাইট আমরা খুঁজবো, যেমন হেলথ, আচ্ছা ধরেন যে লুজ ওয়েট ফাস্ট, ওয়েব এমডি নামে একটা মনে হয় ওয়েবসাইট আছে আমাদের, ওয়েব এমডি। বড় যে কোনো একটা হেলথ রিলেটেড ওয়েবসাইট। অমিত, অমিত সাহেব, কার কত ইনকাম হলো, আর্নিং হলো, এটা কি এখানে বলার জায়গা? আমাকে একটু বুঝান আপনি যে এটা কি এখানে বলার জায়গা কিনা। না আমি ক্লাস নিব না, তো উনি যতক্ষণ পর্যন্ত অ্যান্সার না দিচ্ছে আমি ক্লাস নিব না। আপনি অমিত সাহেব আমাকে বলবেন যে এটা এখানে বলার জায়গা, আপনি এখানে কেন বললেন আমাকে একটু বুঝান, যে আপনি কথাটা এখানে কেন বললেন। এইটা আলোচনা করার জন্য আপনার গ্রুপ আছে, আপনার ফেসবুক গ্রুপ আছে, আপনার ফেসবুক গ্রুপে যা ইচ্ছা তাই করতে পারেন। তো ক্লাসের সময় এই আলোচনাটা ধরেন যে একটু অড দেখায়, ওকে, নেক্সট টাইম এগুলো করবেন না। আপনার যদি ইচ্ছা হয় আপনি ফেসবুক গ্রুপে আলোচনা করেন, পার্সোনাল চ্যাটে আলোচনা করেন, করার পর কে কত ইনকাম হলে সেটা করেন। হ্যাঁ, এটা এখানে বলা যায়, কারণ হচ্ছে এটা মনোযোগ বিঘ্নিত করে। যেমন আমি আপনি এখানে মেসেজ দিচ্ছেন, আমি মেসেজটা চেক করার জন্য আমি মনে করছি কোনো ইম্পর্টেন্ট মেসেজ, হ্যাঁ, তো তখন আমি মেসেজটা ওপেন করি, সো দ্যাট টাইমটা আপনাদেরই নষ্ট হবে। ওকে, সমস্যা নাই। এরপর ওয়েব এমডি, এই ওয়েব এমডিটা হচ্ছে একটা খুব ওয়েব বেসড হেলথ রিলেটেড ওয়েবসাইট, এখানে সম্পূর্ণ হেলথ রিলেটেড ওয়েবসাইট। তো আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা হেলথ রিলেটেড ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান বা হেলথ রিলেটেড অফার, সিপি অফার নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এইরকম একটা ওয়েবসাইট খুঁজে বের করবেন, অথরিটি টাইপের বিভিন্ন ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলো আপনারা হেলথের যে কোনো টপিক থেকে সার্চ দিয়ে প্রথম যে কয়টা ওয়েবসাইট আসবে ওর ভিতরে দেখবেন খুব ভালো ভালো ওয়েবসাইট যেগুলো সেগুলো খুঁজে পাবেন এমনিতে এরকম। তো এই হেলথ রিলেটেড ওয়েবসাইটটাই আপনি অ্যানালাইজ করলে আপনার অডিয়েন্স সম্পর্কে আপনার ধারণা পাবেন, অর্থাৎ আপনার যে হেলথের যে অডিয়েন্সটা, আপনার হেলথ প্রোডাক্টের জন্য যে অডিয়েন্সটা, এই অডিয়েন্সের জন্য কিন্তু আপনার ডাটাগুলো কিন্তু পাবেন। তো আমরা যদি এই ওয়েবসাইটটা আমরা যদি চাই যে একটু সিমিলার ওয়েবের মাধ্যমে এটা রিসার্চ করব, সেক্ষেত্রে আমাকে এই সিমিলার ওয়েবে সাইন আপ করার পরে আপনারা এখানে দেখবেন ইন্ডাস্ট্রি আছে, এরপরে ওয়েবসাইট অ্যানালাইজ নামে একটা অপশন আছে, ওয়েবসাইট অ্যানালাইজ আপনারা ক্লিক করবেন। ওয়েবসাইট অ্যানালাইজে ক্লিক করার পরে এখানে কয়েকটা ওয়েবসাইটের দেওয়া আছে যে ওয়েবসাইট অন ফায়ার, অর্থাৎ আপনি এখানে যদি এই 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 টিমল, এই টিমল ওয়েবসাইট সম্পর্কে একটু জানতে চাইলে আপনি একটু টিমলে যাবেন, যাওয়ার পর দেখবেন এটা কি দেখাচ্ছে। তো আমরা ওয়েবসাইট অ্যানালাইসে দেখেন এখানে একটা সার্চ বক্স পাবো, আমরা এই সার্চ বক্সে আমরা আমাদের ওয়েবসাইটটা লিখে সার্চ দিব, দিলেই আমাদের এখানে দেখবেন নিচে যদি ওয়েবসাইটটা এদের এই ডাটাবেজে অলরেডি লিস্টেড থাকে, সেক্ষেত্রে এই রিলেটেড সবগুলা আসবে, এরকম আসবে। তো যেমন ওয়েব এমডি, তো ওয়েব এমডি সম্পর্কে আমি যখন এখানে ক্লিক দিলাম, তখন এখানে দেখেন ওয়েব এমডি সম্পর্কে এই ডাটাগুলো লোড হওয়া শুরু হয়েছে, অর্থাৎ ওয়েব এমডি সম্পর্কে আমাকে তারা বিভিন্ন ধরনের ইনসাইট দিচ্ছে আর কি, ইনফরমেশন দিচ্ছে। তো দেখুন এটা হচ্ছে আপনার ওয়েব এমডির, যে আমরা ওয়েবসাইটটা নিয়ে আমরা কথা বলছি, সেই ওয়েব এমডির এটা ওয়েবসাইট। তো এখানে ওয়েব এমডির ওয়েবসাইট ওভারভিউ আপনি চাইলে এটা পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারেন। এই পিডিএফ আকারে যে এখানে ডাউনলোড অপশন আছে, যেখানে যত ইনফরমেশন আছে আপনি ডাউনলোড অপশন ইউজ করে এটা ডাউনলোড করতে পারেন। ওকে, সো ওয়েব এমবির এখানে দেখেন গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 492, অর্থাৎ দুনিয়ায় যত বড় বড় ওয়েবসাইট আছে তার ভিতরে এটা 492তম স্থানে আছে। কান্ট্রি র্যাঙ্ক, অর্থাৎ ইউনাইটেড স্টেটে আপনার এটা 155 নম্বর সাইট, অর্থাৎ ইউনাইটেড স্টেটে যত বড় বড় ওয়েবসাইট আছে এটা হচ্ছে 155 নম্বর আছে। এরপরে ক্যাটাগরি র্যাঙ্ক, অর্থাৎ হেলথ কন্ডিশন এন্ড ডিজিজ, হেলথ কন্ডিশন এন্ড ডিজিজ এই ক্যাটাগরিতে আপনি এই ওয়েবসাইটে যে ক্যাটাগরিটা আছে হেলথ কন্ডিশন এন্ড ডিজিজ নামে যদি কোনো ক্যাটাগরি থাকে, এখানে হেলথ কন্ডিশন এন্ড ডিজিজ এই টাইপের যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরিতে তারা অলমোস্ট র্যাঙ্ক, অর্থাৎ তারা 1 নম্বর পজিশনে গুগলের আছে। এরপরে আছে হচ্ছে ওয়েবসাইট অডিয়েন্স, ওয়েবসাইট অডিয়েন্সের ভিতরে দেখেন টোটাল ভিজিট,
টোটাল ভিজিট আছে এখানে 460.8 মিলিয়ন, অর্থাৎ সেপ্টেম্বর 2017 থেকে নভেম্বর 2017 পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড থেকে ভিজিটর আসছে 460 মিলিয়নের মতো। এরপরে ট্রাফিক শেয়ার দেখেন এখানে ডেস্কটপ থেকে 30% এবং মোবাইল থেকে আসছে 69.57%। এই ওয়েবসাইটের মান্থলি ভিজিটর হচ্ছে 153.6 মিলিয়ন, মান্থলি ইউনিক ভিজিটর হচ্ছে 93.3 মিলিয়ন। এভারেজ ভিজিটর ডিউরেশন, অর্থাৎ এই ওয়েবসাইটে এসে মানুষজন এভারেজে 1 মিনিট 54 সেকেন্ড থাকে, মানে এই $93.03 মিলিয়ন অ্যানালাইজ করে গড় করে যেটা হয়েছে সেটা। পেজ ভিজিট অর্থাৎ দুই থেকে 2 মিনিট 12 সেকেন্ডের পেজ ভিজিট করে, বাউন্সের 64%। এরপরে ভিজিট ওভার টাইম, লাস্ট 3 মান্থে এটা ভিজিট ওভার টাইম দেখেন সেপ্টেম্বরে 1.50 মিলিয়নে চলে গেছে, এটা মিলিয়ন বাই মিলিয়ন বা ট্রিলিয়নে করা যায়। এরপর আছে ইউনাইটেড স্টেট থেকে আপনার 60.51%, ইউনাইটেড স্টেট থেকে ইউনাইটেড কিংডম, কানাডা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, হ্যাঁ এরকম ভাবে দেখতে পাবেন। তো দেখেন চ্যানেলস ওভারভিউ, অর্থাৎ এই মার্কেটিং মিক্সে তারা কিভাবে কত পার্সেন্ট কোথা থেকে অ্যাড পাইছে, মানে কোথা থেকে আপনার ইগুলা পাইছে, ইগুলা পাইছে বলতে কি কোথা থেকে তারা ভিজিটর গুলা পাইছে। ডিরেক্ট ভিজিটর পাইছে 10.61%, ইমেইলে পাইছে 1.60%, রেফারেলে পাইছে 2.49%, সোশ্যালে পাইছে 1.46, অর্গানিক রিচ কিন্তু তারা সবচেয়ে বেশি পাইছে 183.35। এখন এই জিনিসগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন গুগল অ্যাডওয়ার্ডে একটা পেইড ক্যাম্পেইন করতে যাবেন, আপনি চাইলে শুধুমাত্র এই ওয়েব এমডি কে টার্গেট করে অ্যাড দিতে পারবেন, এবং এই ওয়েব এমডি বা এই ডাটাগুলো যে অর্গানিক রিচ, আপনার কততম মিলিয়ন ইউনাইটেড স্টেট থেকে কত, হ্যাঁ এটা সম্পর্কে আপনার ওই নিশের বা ওই ডিপ ডাউন করতে পারবেন। করার পরে আপনি ওই অনুযায়ী ডাটাগুলো রেডি করে আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। এবং এইখান থেকে আপনি কিন্তু একটা পাশাপাশি আপনি যেটা চাচ্ছেন সেইটা সম্পর্কে, আপনি যেটা চাচ্ছেন বলতে কি আপনার যে অফারটা চলছে সেই অফারটা সম্পর্কে কিন্তু এখান থেকে, যদি আপনার হেলথ রিলেটেড অফার হয় এখানে দেখবেন যে আপনার ডাটার সাথে তাদের ডাটা মিলে কিনা, ওই অফারটা কাদের জন্য হতে পারে। যেমন এখানে আছে এই হেলথ রিলেটেড, হয়তো আপনার ডায়াবেটিস নিয়ে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে কোথা থেকে, ইউনাইটেড স্টেট থেকে 61, তার মানে এখান থেকে যদি ডায়াবেটিস একটা টপিক আপনি ডিপ ডাউন করেন সেক্ষেত্রে এখানে 61% কিন্তু 60 থেকে হয়তো 10% ডায়াবেটিস, তো সারা ওয়ার্ল্ডে 10% ডায়াবেটিস, আর এখানে শুধুমাত্র ইউনাইটেড স্টেটে 10% ডায়াবেটিস, এখানে কিন্তু তারা ডায়াবেটিস একটা টপ লেভেল প্রোডাক্ট হতে পারে। এরপর হচ্ছে টপ রেফারিং ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে অর্থাৎ ওয়েবএমডি যে ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট গুলো কিন্তু রেফার করছে, অর্থাৎ লিঙ্ক দিয়েছে। টপ রেফারিং ক্যাটাগরি সার্চ ইঞ্জিন থেকে 19.3%, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, নিউজ এন্ড মিডিয়া, হেলথ, এইগুলোর থেকে এগুলো পাইছে। সার্চ ট্রাফিক, এই যে অর্গানিক ট্রাফিক পাইছে 99.82%, আর 0.18% পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালায়, ঠিক আছে। টপ সার্চ টার্ম অর্গানিক, অর্থাৎ অর্গানিক ভাবে ওয়েব এমডি লিখতেছে 3.50%, ওয়েব স্পেস এমডি লিখে এখানে অ্যাড দিছে। এই অ্যাড গুলা আপনি ইচ্ছা করলে দেখতেও পারেন যে এই অ্যাড গুলা কোন কোন কিওয়ার্ডে, দেখেন এই অ্যাড গুলা কিন্তু গুগলে কিন্তু তারা অ্যাডটা দিছে, দেখেন এই অ্যাড গুলা দিছে আর কি গুগলে। তো তারা তারা অ্যাডও চালাচ্ছে, দেখছেন তারা এই অ্যাডও চালাচ্ছে। সো ওই এর থেকেও তারা একটা ভিজিটর বা অর্গানিকলি একটা ইয়ে পাচ্ছে, তারা ট্রাফিক বলেন বা কি বলেন সেটা পাচ্ছে। ওকে, এরপরে আমরা কোথায় ছিলাম, সোশ্যালে ছিলাম। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং বলতে কি আপনার যে ঈদের সময়, অর্থাৎ এই যে ওয়েবসাইট গুলো টপ পাবলিশার MSN.com, ফক্স নিউজ, CNN, ডেইলি মেল, রেডিয়াল, মাই ডেইলি নিউজ, এইগুলার থেকে তারা হচ্ছে পাবলিশার, এই কোম্পানিগুলো এই ওয়েবএমডি তে অ্যাড দিচ্ছে, এই কোম্পানিগুলো কিন্তু ওয়েবএমডি তে অ্যাড দিচ্ছে সেখানে। আর ডিসপ্লে অ্যাড নেটওয়ার্কের ভিতরে তারা ট্যাবুলা, আউটব্রেন্ড, ক্লিকসেন্স, মিডিয়া.নেট, গুগল ডিসপ্লে, এগুলার থেকেও তারা কাজ করছে। এখানে আউটগোয়িং লিঙ্ক, এই ওয়েবসাইট থেকে বুটস.com কে আউটগোয়িং লিঙ্ক দেওয়া হয়েছে, ফেসবুক.com কে দেওয়া হয়েছে, ইনফরমেশন ভাইন কে দেওয়া হয়েছে, রেফারেন্স.com কে দেওয়া হয়েছে, টপ অ্যাড ডেস্টিনেশন এই একে অ্যাড দেওয়া হয়েছে। তো এরপরে যেটা আছে হোল ওয়েবসাইট ওভারভিউ। এখন যদি আপনি ওয়েবসাইট অডিয়েন্স সম্পর্কে জানতে চান তাহলে বাম পাশে দেখেন এখানে ওয়েবসাইট অডিয়েন্স সম্পর্কে আছে, ট্রাফিক এন্ড এঙ্গেজমেন্ট। আপনার ট্রাফিক এন্ড এঙ্গেজমেন্টে দিলে এখানে কত বাই কত পার্সেন্ট ট্রাফিক, কখন ড্রপ করছে, কখন কি করছে, এগুলো আপনি জানতে পারবেন। জিওগ্রাফি সম্পর্কে জানতে চাইলে একটা ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি এই জিওগ্রাফি সম্পর্কে এখানে জানতে পারবেন। এখানে আপডেট মানে দেওয়া আছে, মানে কি এটা আপডেট করলে শুধুমাত্র দেখতে পারবেন আপনি এই ট্রাফিকের এইগুলো। ডেমোগ্রাফিক হচ্ছে এখানে দেখতে পারবেন এই যে দেখেন এজ ডেস্টিনেশন,
এখন আপনি যখন একটা হেলথের প্রোডাক্ট নিচ্ছেন, আপনি চাচ্ছেন যে এই ওয়েবএমডি বা এই টাইপের সিমিলার কয়েকটা ওয়েবসাইটকে টার্গেট করে আপনি ফেসবুকে অ্যাড দিবেন, অথবা গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড দিবেন, অথবা ধরুন এরকম মিডিয়া.নেটে যেটা ডিসপ্লে সেটাতে অ্যাড দিবেন। সেক্ষেত্রে আপনাকে অডিয়েন্স রিসার্চ করতে হবে। যেমন 18 থেকে 24 বছর বয়সী এখানে আছে হলো 20%, কিন্তু 25 সর্বোচ্চ বেশি আছে কোনটা দেখেন, 25%, অর্থাৎ 25 থেকে 34 বছর বয়সী লোকরা হচ্ছে 25%, এটা সবচেয়ে বেশি। তো আপনি যদি এই 25 থেকে 34 বছর ট্রাফিক টার্গেট করে একটা যদি প্রোডাক্ট বের করতে পারেন, সিপিএ প্রোডাক্ট, এবং এই ওয়েব এমডি কে টার্গেট করে যদি আপনি গুগল অ্যাডওয়ার্ড বলেন, গুগল ফেসবুক বলেন, এবং আদার যে ডিসপ্লে নেটওয়ার্ক গুলো আছে এগুলোতে যদি অ্যাড দিতে চান, সেক্ষেত্রে আপনার দিলে কনভার্সন রেশিওটা কিন্তু আপনার ভালো হবে। এরপরে অডিয়েন্স ইন্টারেস্ট বলতে অডিয়েন্স লোকজন কি চায়, লোকজন কোনটা দিয়ে কোন টপিক দিয়ে লোকজন বেশি সার্চ করে আসছে বা কোনটা কি করছে। দেখেন এখানে দেখেন মানুষজন হেলথ, নিউজ এন্ড মিডিয়া এই ক্যাটাগরি গুলো বেশি সার্চ করে আসছে। হেলথ ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি আসছে 11.72%। এরপরে মেডিকেল রেফারেন্স, হেলথ নিউজ, ওয়েব মেইল, নিউট্রিশন, হেলথ কেয়ার, এগুলাতে সার্চ দিলে আপনার ওই ওয়েবসাইটটা কিন্তু, তারা ওয়েব এমডি ওয়েবসাইটটা কিন্তু পাচ্ছে। এরপরে আসেন ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্স হচ্ছে আপনি মার্কেটিং মিক্সে যদি যান, মার্কেটিং মিক্স হতে মানে এই পুরা মার্কেটিংটা কোন কোন ওয়েতে মার্কেটিং করছে তারা। হ্যাঁ, গুগল সার্চ, ডিরেক্ট, ইয়াহু, ডাক ডাক গো। হ্যাঁ, ডাক ডাক গো, হোয়াট ইজ দিস? ডাক ডাক গো, ধাক ধাক গো শুনেছি, বা ডাক ডাক গো নামে তো কোনো কিছু শুনি নাই। কারণ ধাক ধাক গো হচ্ছে হিরো হুন্ডার, ইন্ডিয়ার যে হিরো হুন্ডার ইয়ে। উই ডোন্ট স্টোর ইয়োর পার্সোনাল ইনফরমেশন এভার, অ্যাডেড ডাক ডাক গো। বুঝলাম। We don't follow around with ads. We don't track your or private browsing need. Cease of DuckDuckGo and take back your privacy. Back to search. The search engine doesn't track you. ও আচ্ছা, এটাও একটা সার্চ ইঞ্জিন, DuckDuckGo। বাপ রে বাপ। একটু দেখি, আমি DuckDuckGo সম্পর্কে আজকে প্রথম দেখলাম। আহ, বলছি মনু, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, গুগলের সার্চ ইঞ্জিনের মতো এটাও একটা সার্চ ইঞ্জিন। তো DuckDuckGo, ভালো কথা। কি অ্যাডভার্টাইজমেন্ট অপরচুনিটি আছে? Don't track.us, Twitter, Reddit, Pangas, Freight Carriers, নতুন আছে নাই, এখানে নাই, সমস্যা নেই। ভাই আমি কিন্তু বরিশাল না, এটা মনে আইছে কইয়া দিছে, বুঝলেন নাই? ও মনু, ডাইলেটের নুন দেয়াছো না দেবা। আচ্ছা, এরপরে দেখেন যে আপনি রেফারেল লিংক, অর্থাৎ এই ওয়েবসাইটে কারা কারা রেফারেল দিল এটাও আপনি দিতে পারেন। এরপরে সার্চ, এটা অর্গানিকলি ভাবে সার্চে কতজন পাইলো, ডেস্কটপ থেকে কত কিওয়ার্ডস, এখানে আপনি কিওয়ার্ডস, এখানে দেখেন অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের কিওয়ার্ডস এর দরকার হয়, তাই না? যে এই কিওয়ার্ডস গুলো দিয়ে মানুষজন কোন ওয়েবসাইট থেকে পাচ্ছে বা কোন ওয়েবসাইট থেকে খুঁজতেছে। সো ওয়েব এমডি এই কিওয়ার্ডে দেখেন ওয়েব এমডি, ওয়েব স্পেস এমডি, সোসিওপাথ, সিমটম চেকার, পেনিউমোনিয়া, এগুলাতে লোকজন কিন্তু ভালো ভিজিটর পাচ্ছে। সো আপনার কিন্তু এগুলা নিয়ে আপনি যদি একটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, তখন আপনি এই কিওয়ার্ড গুলাকে কাজে লাগাতে পারেন নোট করে। হ্যাঁ, এরপরে সোশ্যাল, সোশ্যাল অ্যাজ লাইক, এটা আগে দেখলাম সোশ্যাল থেকে টোটাল ভিজিট হচ্ছে এত। হ্যাঁ, এখান থেকে যে দেখাচ্ছে কোটার থেকে বেশি, ফেসবুক থেকে 79, ইউটিউব থেকে 7.47, রেডিট থেকে 6.51, টুইটার থেকে 4.57, পিন্টারেস্ট থেকে 0.72, এরকমই আসছে। এরপরে ডিসপ্লে অ্যান্ড ভিডিও অ্যাডস, অর্থাৎ এরা ডিসপ্লে ও ভিডিও অ্যাডস থেকে কি পাচ্ছে। যেমন এই MSN.com এ তারা একটা ডিসপ্লে অ্যাড দিয়েছিল, সেখান থেকে 43.42% ট্রাফিক পেয়েছে, এবং ফক্স নিউজ থেকে 9.02% ট্রাফিক পেয়েছে। এভাবে তারা ট্রাফিক পেয়েছে। হ্যাঁ, এটা গেল ট্রাফিক সোর্স। এরপর আছে ট্রাফিক ডেস্টিনেশন। ট্রাফিক ডেস্টিনেশন বলতে কি, আপনার এই ওয়েব এমডি ওয়েবসাইট থেকে এই ওয়েব এমডি অন্য কোন কোন ওয়েবসাইট গুলোতে লিঙ্ক দিয়েছেন সেইগুলা, আর আউটগোয়িং লিঙ্কস আর আউটগোয়িং অ্যাডস, অর্থাৎ এই 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 যে ইন্টারনেট, টেলিকম, সোশ্যাল মিডিয়া থেকে যে আসতেছে এইগুলাতে তারা লিঙ্ক দিয়েছে। webmd.boost.com এটাতে লিঙ্ক দিয়েছেন, facebook.com থেকে লিঙ্ক দিয়েছেন, ইনফরমেটিভ টাইম থেকে লিঙ্ক দিয়েছেন। এরপরে ওয়েবসাইট কন্টেন্ট, সাবডোমেইন। এই ওয়েব এমডির কয়টা সাবডোমেইন আছে দেখেন, আল্লাহ, এই ওয়েব এমডি তো অনেকগুলো সাবডোমেইন। লাইক webmd.com মেইন ডোমেইন, doctor.webmd.com, symptomchecker.webmd.com, pets.webmd.com, symptoms.webmd.com, ইউজ লিডিং ফোল্ডার। লিডিং ফোল্ডার আসলে এটা হচ্ছে আপনার যদি একদম পেইড অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আপনার এই সিমিলার ওয়েবের পেইড অ্যাডভার্টাইজমেন্ট মেম্বার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। এরপর হচ্ছে পপুলার পেজ, পপুলার পেজে দেখতে পারবেন না। এরপরে আসেন কম্পিটিটর।
কম্পিটিটরটা হচ্ছে যে এই সিমিলার ওয়েবএমডির সিমিলার কম্পিটিটর কারা, যেমন এখানে আছে ইনটেলি হেলথ, এটা তার কম্পিটিটর, হেলথ লাইন এটা তার কম্পিটিটর, মেডিসিন নেট এটা তার কম্পিটিটর, মায়ো ক্লিনিক এটাও তার কম্পিটিটর, মানে এরাও তার কম্পিটিটর হিসেবে কাজ করছে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সিমিলার ওয়েবের বা আপনার সিমিলার ওয়েবে যখন আমরা কাজ করছিলাম ওয়েবসাইট অ্যানালিটিক্স যে টুলসটা সেটা। তো এখন আমরা দেখবো যে সিমিলার ওয়েবে যদি আমরা ওয়েবসাইট অ্যানালাইসিস দেখছি, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস এটা কি কাজ করে, আমাদের মূলত কাজ হচ্ছে ওই অল ক্যাটাগরিজ এর ভিতরে গিয়ে এখানে ওই ইন্ডাস্ট্রির ভিতরে গিয়ে আপনি ওই ওয়েবসাইট অ্যানালিটিক্সটা হচ্ছে আমাদের মূল কাজ। কারণ আপনি এরকম যদি ধরেন যে আপনি হেলথ নিয়ে কাজ করতে চান বা করবেন, বা হেলথের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান বা করবেন, তো তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই রকম কয়েকটা ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, যেমন ওয়েবএমডির মতো এরকম health.com বা এই টাইপের বেশ কয়েকটা হেলথ রিলেটেড 5-6টা ওয়েবসাইট বের করে আপনি ওই এই ওয়েবসাইট যেটা আছে আর ওয়েবসাইট অ্যানালাইসিস করে আপনার যে যে ডাটাগুলো লাগবে আপনি সেই ডাটাগুলা ই করবেন, সেভ করে রাখবেন যাতে করে আপনার ক্যাম্পেইনে এটা কাজে লাগে। সাবডোমেইন কি স্যার? সাবডোমেইন বুঝলাম, কিন্তু সাবডোমেইন কি সেটা বুঝলাম না। সাবডোমেইন হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের মেইন ডোমেইন, যেমন আমাদের ওয়েবসাইটের নাম কি ishikun.com, তো ishikun.com এখানে হচ্ছে একটা মেইন ডোমেইন। এখন যদি আমরা ishikun চিন্তা করি যে আপনারা শুধুমাত্র স্টুডেন্টের জন্য একটা ওয়েবসাইট বানাবো, কিন্তু আমি ওই নতুন করে ওয়েবসাইটের ডোমেইন নিব না, আমরা এখানে একটা সাব ডোমেইন বানাবো, তখন আমি যদি student.ishikun.com এটা বানায় ফেলি, আমরা অটোমেটিক এটা বানাতে পারি, এটা হোস্টিং এ গিয়ে আমরা এখানে সাবডোমেইন অসংখ্য সাবডোমেইন ক্রিয়েট করে সেই সাবডোমেইন সহ ওটা কিন্তু একটা ওয়েবসাইট কাউন্ট হবে, মানে ওই ওয়েবসাইটে শুধুমাত্র স্টুডেন্টের ইনফরমেশন থাকবে বা স্টুডেন্টরাই সবকিছু করতে পারবে, এরকম একটা ওয়েবসাইট থাকতে পারে আর কি। হ্যাঁ, ওটাকেই বলা হয় সাবডোমেইন। মানে একটা ওয়েবসাইটের ভিতরেই আপনি ইচ্ছা করলে বিভিন্ন আলাদা 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 পার্ট বাই করতে পারেন। যেমন আপনি এটা সহজ, যেমন আপনি একটা হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তো ওই হেলথ প্রোডাক্ট ধরেন যে ওই হেলথ প্রোডাক্টের ভিতরে আপনি ওয়েট লসের একটা প্রোডাক্ট, শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন ওয়েট লস ডট আপনার ওয়েবসাইট.com দিয়ে আপনি তখন ওইখানে একটা ল্যান্ডিং পেজ বলেন বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আবার আর একটা আপনি চাচ্ছেন যে ধরেন যে আপনার নাম প্লাস আপনার ওয়েবসাইট.com এরকম একটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওইটাও করতে পারবেন। ওকে, এরপরে দেখেন অল ক্যাটাগরির ভিতরে আপনি যদি এখানে কোনো ক্যাটাগরি নিয়ে আপনার সার্চ দেন, ধরেন আপনি এখানে হেলথ নিয়ে, হেলথের ভিতরে আমরা আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, ওয়েট লস, তো বিউটি ফিটনেস এখানে ওয়েট লস, আপনি এই ওয়েট লস দিয়ে সার্চ দিবেন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যানালিটিক্স, অর্থাৎ আপনার ওয়েট লস ইন্ডাস্ট্রিতে কেমন কি আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে দেখেন ওয়েট লস, এখানে একটা লিডার বোর্ড দেওয়া আছে, যে লিডার বোর্ডে আপনার বিভিন্ন প্রকার ওয়েবসাইট চলে এসছে। হ্যাঁ, এই ওয়েবসাইট গুলা থেকে আপনার যে ওয়েবসাইটে আপনার দরকার বা আপনার ধরেন যে এই ওয়েবসাইটে আপনি অ্যানালাইজ করবেন, তখন আপনি এই ওয়েবসাইটকে ক্লিক করলে সে আগের মতো এই ওয়েবসাইটের ডাটাগুলো পাবেন আর কি। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এই কয়েকটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রি লিখে, আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান সেই ইন্ডাস্ট্রি লিখে আপনি যদি সার্চ দেন তাহলে এরকম বেশ কয়েকটা ওয়েবসাইট আসবে। তো এখান থেকে যে ওয়েবসাইট গুলো আপনার ভালো মনে হবে, এই মেট্রিক গুলো দেখে যেগুলো আপনার ভালো মনে হবে, যেগুলোর মান্থলি ভিজিট বেশি, যেগুলো ইউনিক ভিজিটর বেশি, সেটা ডেস্কটপ মোবাইল এটা ভিজিট বেশি, র্যাঙ্ক আপনার কম, হ্যাঁ এইগুলা দেখলেই আপনি ওইদের ওয়েবসাইটে গিয়ে অ্যানালাইজ করে সেখান থেকে আপনার ডাটা নিবেন আপনার জন্য। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখান থেকে টপ কিওয়ার্ড দেখতে পারবেন না মনে হচ্ছে, না টপ কিওয়ার্ড দেখতে গেলে আপনাকে পেইড ভার্সন নিতে হবে। এখান থেকে তাহলে ইন্ডাস্ট্রি অ্যানালাইজ এইভাবে করতে পারেন। এরপরে কিওয়ার্ড অ্যানালাইজ দেখি। আচ্ছা, কিওয়ার্ড অ্যানালাইজের ভিতরে আপনি দেখতে পারবেন, যদিও দেখতে পারবেন কিনা জানি না, শিওর ম্যান, তারপরে দেখি। ধরেন আপনার মেইন কিওয়ার্ড হচ্ছে ওয়েট লস, ওয়েট লস, তাহলে ওয়েট লস দিয়ে আপনি যদি সার্চ দেন, কন্ট্যাক্ট, সরি, ওয়েট লস নিয়ে আপনি কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না, অর্থাৎ এখানে নিয়ে আপনাকে কি করতে হবে আর কি, এটার ফুল সাবস্ক্রিপশনটা নিতে হবে। সো আমরা এটার সম্পর্কে আমরা আগে পরে আলোচনা করবো। আমরা আগামী যে ক্লাসটা আছে ওই ক্লাস থাকবে হচ্ছে আপনার গুগল অ্যাডওয়ার্ড এর উপর। সো গুগল অ্যাডওয়ার্ডে আমরা একটা নির্দিষ্ট মেইন কিওয়ার্ড টার্গেট করে কিভাবে সাব কিওয়ার্ড বা ওইটার সিমিলার কিওয়ার্ড কিভাবে আপনি বের করবেন এটা আমি দেখাবো আর কি। তো তার টেনশনের কোনো কারণ নাই, সবই পাবেন। এখানে যদি কেউ অ্যাপ ক্যাটাগরি অ্যানালাইজ করতে চায় বা অ্যাপ অ্যানালাইজ করতে চায়, অর্থাৎ ধরেন যে আপনি একটা অ্যাপস নিয়ে কাজ করবেন, যে অ্যাপস কোন একটা অ্যাপস এর সিপিএ করবেন, যেমন একটা অ্যাপস এর নাম যদি আমি বলি তাহলে ব্লুস্টার হচ্ছে একটা অ্যাপস, বা গুগল অ্যাডওয়ার্ডের যদি একটা অ্যাপস ধরেন, যে কোনো একটা অ্যাপস ধরেন যে অ্যাপস কি ধরতে পারে, পাঠাও বা উবার, বাংলাদেশে যে ট্রেন্ড চলছে, পাঠাও এর একটা অ্যাপস নিয়ে আপনি ওইরকম সিমিলার আপনার একটা বিজনেস আছে,
তো আপনার ওই সিমিলার বিজনেসের জন্য তো আপনার ডাটা লাগবে, তাই না? তো সিমিলার বিজনেসের জন্য যে ডাটা লাগবে ওই অ্যাপস অ্যানালাইজ, তখন আপনি এই অ্যাপস অ্যানালাইজ করতে পারবেন। অর্থাৎ এখানে আপনার যে কোনো অ্যাপস এর নাম, ধরেন উবার, আপনি উবারের নাম দিলেন এখানে, উবারের নাম দিলে এখন উবারের দেখেন এখানে সব ডাটাগুলো আপনি পাবেন। তো সিমিলার টাইপের যদি আপনি একটা ডাটা পান, সিমিলার আপনার যেটা আপনার মোস্ট কম্পিটিটর সামনের দিকে, সেটার যদি আপনার ডাটা ডাটা পান, তাহলে আপনার ক্যাম্পেইন সেট করতে কিন্তু এই ডাটাগুলো আপনাকে হেল্প করবে। এবং ওইটার থেকে হয়তো বা বেটারও, আপনার ক্যাম্পেইনটা বেটারও হতে পারে, সাকসেসফুল হতে পারে। ঠিক আছে? এখানে সবগুলো এই যে অ্যাপ ডেমোগ্রাফিক, মানে এটা কোন কোন কান্ট্রি থেকে বেশি আসছে, এটা করার জন্য আপনাকে গুগলে সাইন আপ করতে হবে। অর্থাৎ আপনার এখানে যেটা ইয়ে আছে সেখানে সাইন আপ করতে হবে, করলে আপনি এটা দেখতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। আর গত ক্লাসে আমি শুধুমাত্র 4 জন বা 5 জন ছিলেন, আজকে 3-4 জন বাড়ছেন। এখন পর্যন্ত কাজের কি অবস্থা আমাকে একটু জানাবেন। তবে এখন না, আমি কিছু এটা ফার্স্ট পার্টটা ডাউনলোডের জন্য কেটে দিচ্ছি, সেকেন্ড পার্টে এসে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এই বিষয়ে। ধন্যবাদ, ওয়েট করেন।